নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগের কিচেন থেকে সবাইকে স্বাগত। তো আজকে আসলাম আবার কিচেনে। তো আজকে ভেজ বানাবো। আজকে আমার মিসেস যাচ্ছে কুম্ভ স্নানে, তো মহাতীর্থ ধামে যাচ্ছে, এই জন্য আজকে প্রায় সবই করবো আজকে একদম নিরামিষ। তো এটা চিলি পনির বানাবো। চিলি পনিরের জন্য আমি পনির নিয়ে নিচ্ছি এখানে 400 গ্রাম, আর চাদরা সব কিছু কেটে নিয়েছি। আর এটা বেসন নিয়েছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা দিয়ে চিলি পনির করবো। আছে ভেজ ফ্রাইড রাইস করবো, তার জন্য সব কিছু কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। আমি এখন তৈরি করবো। আসুন এখন তৈরি করে নিই। পনিরের যে কোটিংটা করবো তার জন্য বেসন নিয়ে নিচ্ছি এখানে 50 গ্রামের মতন, আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, বেশি দিব না, তার অর্ধেকটা দিব। বেসন যা নিয়েছি তার চেয়ে কর্নফ্লাওয়ারটা দিব অর্ধেক। আচ্ছা, এর মধ্যে দিব হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তাহলে কালার আসবে সুন্দর। আর দিব হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো। এটাকে এখন জল দিয়ে একটু ফেটে নিব, তারপরে পনিরটাকে করবো। এর মধ্যে যেগুলো দিলাম এগুলো হাত দিয়ে আগে শুকনোটা একটু মিক্সড করে নিই, ভালোভাবে সব জায়গায় চলে যাবে। জল দিলে প্রথম আলাদা আলাদা হয়ে যাবে। এটা হয়ে গেছে। হালকা জল দিব এর মধ্যে, ঠান্ডা জলই ইউজ করব। নর্মাল জল দিলাম। সুন্দর করে মেখে নিয়েছি। এ দেখেন এরকম হচ্ছে। এখন এই পনির যে কাটিং করে রাখছি সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন সুন্দর করে মাখিয়ে রেখে দিব 10-15 মিনিট, তারপর এটাকে ফ্রাই করব। আস্তে আস্তে মাখতে হবে। এখন রেখে দিব 10-15 মিনিট বা আধা ঘন্টা রেখে দিলেও কোনো ব্যাপার না, এবারে থাক। এগুলো জল গরম হয়ে গেছে। তো ফ্রাইড রাইস করবো বলছিলাম ভেজ, তো এটার জন্য গাজরটাকে একটু বয়েল করে নিব। অল্প সবগুলো একটু একটু করে বয়েল করে নিব। আগে গাজরটা দিয়ে দিলাম। এটা বয়েল হওয়ার পরে এটা ক্যাপসিকাম বয়েল করবো, মটরশুঁটিও বয়েল করবো। এটা বিনস কেটে নিয়েছি, এটা একসাথে বয়েল করে দিই। আমার গলাটা একটু ভারী ভারী, শরীর একটু সর্দি সর্দি লাগছে। আমার মনে হচ্ছে জ্বর আসবে। আমার প্রথম জ্বর আসার আগে এরকম গলা বসে যায়, ঠান্ডা লেগে যায়। আর জ্বর তো মনে হয় আসবেই, 2-1 দিনের মধ্যে জ্বর চলে আসবে মনে হচ্ছে। যারা কথাবার্তা ভাজ বললেই বুঝতে পারবেন আপনারা। এই মটরশুঁটি চলে দিচ্ছি, এটাও দিয়ে দেবো। আমি এগুলো আগে সব ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে। তো এটাকে ভালো করে বয়েল করে নিই, তারপরে দেবো ক্যাপসিকামটা। এটা ক্যাপসিকামটা নরম আছে, বেশি বয়েল করতে হবে না। এটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে। মেটে দিই এখন। সব এগুলো বয়েল হয়ে গেছে, আর ক্যাপসিকাম পরে দিছি, এটাও বয়েল হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে দিব। আর রাইসটা যে করবো তার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই চালটা আমি 2 থেকে আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এটা হচ্ছে ফ্রাইড রাইস করবো, এর জন্য চালটা সুন্দর দেখেন ভিজে গেছে একদম। 2-2.5 ঘন্টা আগে ভিজে রাখছিলাম। তো এটাকে নামিয়ে দিব, এখন হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্য হচ্ছে যে করবো, চালটা দিব এর মধ্যে, চালটা বয়েল করবো। জল গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 3টা তেজপাতা, আর হচ্ছে এলাচ, দারচিনি আর লং, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর হচ্ছে লেবুর রস দিব অল্প, তাহলে চালটা ভাঙবে না। তারপর লেবুর রস দিব, আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। আর অল্প নুন দিব, পরিমাণ মতো নুনটা দিতে হবে। যদি 1 কিলো চাল আছে আমার, পরিমাণ মতো নুন। এখন জলটা একটু ফুটলেই আমি চালটা দিব। বন্ধুরা, সাইডে একটু চাটনি করবো আমি, এই জন্য আমসত্ত্ব আমি এটা 2-2.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, গলে গেছে একদম। তো জল গরম হয়ে গেছে, আমি এটাকে দিয়ে পরে সোমবার দিব। তো পরে এটাকে আগে জাল দিব। এখানটায় শুধু আমসত্ত্ব চাটনি হবে। বন্ধুরা, জলটা পুরো ফুটে গেছে, হালকা একটু তেল দিয়ে দিব। এই তেলটা দিলে কি চালটা ভাঙবে না। লেবুটাও তাই একই কাজ করে। তো
জলটা পুরো ফুটে গেছে, এখন এই চালটা দিয়ে দিব। চালটার পরিমাণ হচ্ছে 1 কিলো। আর চাটনি যে পাশে বসিয়ে দিয়েছি, চাটনিটা ফুটতেছে, এটা হয়ে যাক। বন্ধুরা রাইসটা হয়ে গেছে, এই 70-75% সেদ্ধ হয়ে বয়েল হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে দিব ভাতটা। বন্ধুরা চাটনি যে করবো এটা আমি এমনি ইয়ে করে নিয়েছি, পাতলা করে নিলাম ওটা। তো তেল গরম হয়ে গেছে, সোমবারে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি, এটা সোমবারে দিয়ে দেবো। এর মধ্যে হলুদ অল্প একটু পরিমাণ মতো হলুদ দিব, অল্প। হয়ে গেছে, এখন এটা ঢেলে দিব। এর মধ্যে দিব অল্প একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিব হচ্ছে কিশমিশ আর কাজু। এবার দিব চিনি, পরিমাণ মতো চিনি দিতে হবে। যেটুকু আমসত্ব নেবেন সেই পরিমাণ মতন চিনি দেবেন। এবার ভালো করে নাড়াতে হবে। হালকা আঁচে একটু জাল দিতে হবে, চিকেনটা নাহলে গলবে না। ওটা হয়ে গেছে, আমি আঁচটা নিভিয়ে দিয়েছি, আঁচ নেই এখন। এখন দিয়ে দেবো হচ্ছে অল্প ম্যাগি সস, এবং তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। একটু টমেটো ম্যাগি সস দিয়ে দিলাম, আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, লাল লাল টাইপে আসবে। এখন লাল হয়ে গেছে, এটা খেতেও ভালো লাগবে আর কালারটাও সুন্দর চলে আসছে। এখন আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। এটা তেল, সাদা তেল দিয়েছি, ওই যে পনির চিল্লি বানাবো এই জন্য। তো আগে তো মেখে রেখেছিলাম, দেখালাম। তো এটাকে একটা একটা করে তেলের মধ্যে এখন ভেজে নিতে লাগবে। এইভাবে করে সবগুলো ভেজে নিব। এবার উল্টে দেবেন হালকা করে। ভাঙার তো কিছুই নাই এখানটায়, কারণ আমি 1 ঘন্টা আগে এটা মেখে নিয়েছিলাম। বললাম 10 মিনিট, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে আমার মাখা হচ্ছে। এটা সুন্দর এরকম করে ভেজে নিতে হবে, তাহলে পনির চিলিটা খেতে মজা লাগবে। এবার এটা ভাজা হয়ে গেছে, তুলে নিব এখন। দেখুন এরকম করে সবগুলো ভেজে নিব। বন্ধুরা পনির চিলি বানাবো, এই জন্য তেলটা গরমে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি কুচিয়ে নেওয়া যায় মশলা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে। অল্প জাল দিয়ে দিই, তারপরে এগুলো ঢেলে দিই। এটা হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিব আগে।
পেঁয়াজগুলো সুন্দর করে আমি কেটে দিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিব। পরিমাণ মতো নুন দিয়ে দিব। তারপরে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে কালার চলে আসবে। আমি জলে গুলিয়ে নিয়েছি। অল্প একটু জিরা পাউডারের গুঁড়ো দিব। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আমি ইয়ে করে নিয়েছি, জলে গুলিয়ে নিয়েছি আগে। এই কর্নফ্লাওয়ার জলটা এখানে দিই। টমেটো সস দিয়ে দিব। নাড়িয়ে দিয়ে হালকা করে। একটু সয়া সস দিব। আমি ডার্ক সয়া সসটা দিব না। এবার পনিরটা দিয়ে দিই। ভেজে রাখছিলাম যে পনিরটা, সেই পনিরটা এবার দিয়ে দিই। বন্ধুরা, অল্প গরম জল দিয়ে নিচ্ছি, যে তারপর একটু জাল দিলাম। ওই জলটা দেখানোটা হয়নি, তো আমি এখন বলে দিচ্ছি মুখে। ওটা দেখো সুন্দর হয়ে গেছে, কালারটা সুন্দর আসছে। তো এখন আমি নামিয়ে নিব, এটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার আসছে। দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইস করবো, এই জন্য তেল গরম হয়ে গেছে। তো তেজপাতা আর গরম মশলা আমি আগে দিয়েছি, এই জন্য অল্প অল্প দিব। 2টা তেজপাতা দিব, আর অল্প একটু এলাচ, দারচিনি আর লং দিব অল্প। এটা অল্প হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে কিশমিশ, আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। কাজু দিয়ে দিব। কাজুটা ফুলে গেছে, কিশমিশটা ফুলে গেছে, তার মানে হয়ে গেছে। এটা ফুলে যাওয়ার মানে হচ্ছে হয়ে গেছে, ভেজিটেবলটা পুড়ে যাবে। আর এই ভেজিটেবল, এই যে সবজিগুলো যে আমি আগে বয়েল করে নিয়েছি, সেই বয়েলটা এর মধ্যে দিয়ে দেবো। ভেজে নিই, এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে বয়েল করা রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। উপর নাড়িয়ে নিয়ে তারপরে বাকিটা পরে দেবো। ছোট জায়গায় তো চাপ ধরে গেছে।
আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন নাড়িয়ে দিই সুন্দর করে। বন্ধুরা চিনিটা পেস্ট করে নিয়েছি, আমি একদম গুঁড়ো করে নিয়েছি। চিনির গুঁড়োটা দিয়ে দিব উপর দিয়ে। চিনি গুঁড়ো করে নিলে মিশতে সুবিধা হয়, মেশাতে, তাহলে দানা দানা থেকে যায় অনেক সময়। এই জন্য আমি পেস্ট করে নিয়েছি। ঘিটা দিতে ভুলে গেছিলাম আমি, তাই অল্প ঘি উপর থেকে ঘি দিয়ে দিব। ব্যাস, এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিব। তো আমাদের ফ্রাইড রাইসটা কমপ্লিট, খাওয়ার টেবিলে চলে আসছি। তো বসেও গেছি নিয়ে। আর এটা চিল্লি পনির। তো চিল্লি পনির খেয়ে দেখি এখন। প্রথম ঢালবো হচ্ছে গ্রেভি দিয়ে ঢেলে নিই। দেখতে সুন্দর, মানে খেতেও সুন্দর হবে। খেয়ে দেখি অল্প। বন্ধুরা কি বলবো, খেতে পারলেন না, খেতে পারলে বুঝতে পারতেন রেস্টুরেন্ট মতন তার থেকে 1000 গুণ ভালো হচ্ছে। মানে এত ভালো হচ্ছে বলার মতো না। যদি পাশে কেউ থাকতো তো সে বলতে পারতো কমেন্টে। বন্ধু দেখেন পনিরটা খুব সুন্দর, একদম ভিতরটা একদম দেখেন কত সুন্দর পকোড়া টাইপের হচ্ছে। এটা এত ভালো হচ্ছে, যদি টেস্ট করতে পারতাম আপনাদেরকে কাউকে, তাহলে আপনারা বলতে পারতেন কেমন রান্না হচ্ছে। খুব ভালো রান্না হচ্ছে এটা। তো এই পুরো রেসিপিটা পুরো দেখবেন, খুব সুন্দর হচ্ছে। আর চাটনি বানিয়েছিলাম যে আমসত্ত্বের চাটনি, এটা অল্প নিব পাতাতে। খুব সুন্দর চাটনিটা, দেখতে সুন্দর মানে খেতে সুন্দর হবেই। পাশে স্যালাড আছে। একদম ভালো হচ্ছে ভেজ আইটেম। তো আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আপনাদের শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করা দরকার, সাবস্ক্রাইব খুব কম, আমার সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করব। আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন।